আপনিও চাইলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনার হাতে যদি 10 থেকে 15,000 টাকা দামের একটি স্মার্টফোন থাকে, তাহলে সেই স্মার্টফোনটির মাধ্যমে আপনারা ইউটিউবে প্রফেশনাল লেভেলের একটি চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে প্রতি মাসে 1000 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন 316 ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুজন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে প্রফেশনাল লেভেলের একটি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাদেরকে একটি ইউটিউবে প্রফেশনাল লেভেলের একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। তো চলুন বন্ধুরা, মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় তা দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা না বললে নয়, যদি আমাদের এই সুজন 316 ইউটিউব চ্যানেলের আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে অল বাটনে ক্লিক করবেন, যাতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়, সেটি আমরা সকলেই জানি। মূলত সেই জিমেল অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে হবে। তো চলুন প্রথমে আমরা কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখে নিই। নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপরে সার্চ বক্সে লিখবেন gmail.com। gmail.com লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে অপশনটি রয়েছে সেটিতে টাচ করবেন। ফর মাই সেলফ ওটিতে টাচ করবেন। এরপর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাই দিবেন। লাস্ট নেম বসানো শেষ হলে নিচে দেখতে পাবেন ইউজার নেম নামে আপনাকে একটি নেম সাজেস্ট করা হচ্ছে। এটাই হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের নেম। আপনি চাইলে এই নামটিকে কাস্টমাইজ করে নিজের মতো করে লিখতে পারেন। নিচে এসে আমরা পাসওয়ার্ডটি বসাবো। আমরা এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড বসাবো। কনফার্মে আপনি উপরে যে পাসওয়ার্ডটি বসিয়েছেন সে পাসওয়ার্ডটি আবার বসাই দিবেন। পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেলে আপনি নেক্সট এর উপর টাচ করবেন। এবার এখানে আপনার ফোন নাম্বারটি বসাতে হবে। নাম্বার বসানো কমপ্লিট হলে নিচে রিকভারি মেল অ্যাড্রেস বসাতে পারেন। এখানে রিকভারি মেল অ্যাড্রেসের কাজ হচ্ছে আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাবেন কিংবা হারাই ফেলবেন, তখন আপনি এই ইমেলটির মাধ্যমে আপনার জিমেলের পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন। এরপরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন। কমপ্লিট হয়ে গেলে নেক্সট এর উপর টাচ করবেন। এবার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সে মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য একটি কোড সে নাম্বারটিতে পাঠানো হবে। আপনি এখান থেকে সেন্ড করলে সে কোডটি নাম্বারটিতে চলে আসবে। ভেরিফাই নাম্বারটি পাওয়ার পর সেটিকে এখানে বসিয়ে দিবেন। কোডটি বসানোর পর ভেরিফাইয়ে টাচ করবেন। এরপরে ইয়েস আই এম ইন এ টাচ করবেন। এরপরে প্রাইভেসি অ্যান্ড টার্মসের একদম শেষের দিকে এসে আই এগ্রিতে টাচ করবেন। হয়ে গেল আমাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এবার আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এর জন্য সার্চ বক্সে ক্লিক করে ওখানে টাইপ করব youtube.com। এবারে আমরা উপরে থাকা 3 ডট মেনুতে টাচ করব। এরপরে এখানে থাকা ডেস্কটপ সাইটটি আমরা ওপেন করে নেব। ঠিক কর্নারে আমরা দেখতে পাবো সাইন ইন নামে একটি অপশন আছে, সেটির উপর আমরা টাচ করব এবং আমরা একটু আগে যে জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলাম সেটি দিয়ে এখানে লগ ইন করে নেব। সাইন ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট এখানে চলে আসছে। এরপরে আমরা এখানে এগেইন টাচ করব। এবার আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট এ চ্যানেল নামে যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। এবার আমরা নতুন একটি ট্যাব দেখতে পাবো যেখানে আমাদের চ্যানেল নেমটি বসানো থাকবে। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি বসিয়ে যদি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন, আপনার জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। বাট এটি একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল। আমরা সকলেই জানি ইউটিউবে 2 ধরনের চ্যানেল আছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। ব্র্যান্ড অ্যাকাউন্টে এক্সট্রা বেশ কিছু সুবিধা আছে, তবে আমরা এখন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলাই শিখব। সেজন্য আপনাদেরকে প্রথমে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আপনারা এখানে চ্যানেল নেমটি বসিয়ে দিবেন। চ্যানেল নেমটি বসানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, এর উপর টাচ করবেন। এবার দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এটি মূলত পার্সোনাল একটি ইউটিউব চ্যানেল। এবার আমরা এটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করব। এর জন্য আমরা এগেইন জিমেল অ্যাকাউন্টের উপর টাচ করব। টাচ করার পর এরপরে আমরা এখান থেকে সেটিংস একটি অপশন দেখতে পাবো, এটির উপর টাচ করব। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল নামের একটি অপশন আছে, এটির উপর টাচ করব।
এবার এখানে আমাদেরকে একটি চ্যানেল নেম বসানোর জন্য বলা হচ্ছে। এখানে যদি আমরা ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে ক্রিয়েট অপশনে টাচ করি তাহলে আমাদের একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তাই আমরা আমাদের এখানে চ্যানেল নেমটি বসাই দিব। চ্যানেল নেম বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে, ওটির উপর টাচ করবেন। টাচ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটি অপশন রয়েছে, ওটির উপর টাচ করবেন। এবার একটি আমাদের সম্পূর্ণ নতুন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এটিকে চেক করার জন্য আমরা পুনরায় জিমেলের উপর টাচ করব। এখান থেকে সেটিংস অপশনে আবার চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড আওয়ার ম্যানেজ ইউর চ্যানেল নামের একটি অপশন দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। বাট এই চ্যানেলটি এখন ইউটিউবে ভিডিও আপলোড করার মতো উপযুক্ত না। এখানে আপনাকে অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং সেট করতে হবে। সেগুলো আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা চ্যানেলের মেইলের উপর আবার টাচ করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। তো এখান থেকে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে ক্লোজে ক্লিক করব। তো আমরা এখানে একদম নিচের কর্নারে সেটিংস নামের একটি অপশন দেখতে পাবো, ওটির উপর টাচ করব। জেনারেল সেটিং এটা $, এভাবেই থাকবে এবং আমরা এখান থেকে চ্যানেল অপশনটিতে টাচ করব। এখানে আমরা বেসিক ইনফো নামের একটি অপশন দেখতে পাবো। এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমাদের যেহেতু বাংলাদেশ তাই আমরা বাংলাদেশই সিলেক্ট করে দিব। এরপরে আপনার এখানে কিওয়ার্ডস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ডস আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কোনো ইউটিউব চ্যানেলকে দ্রুত সার্চ রেজাল্টে আনার জন্য। আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির হবে, আপনি এই ইউটিউব চ্যানেলটিতে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ঠিক সেই ক্যাটাগরির ওয়ার্ডসগুলো আপনি এখানে বসাই দিবেন। এখন কথা হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো এখানে কিভাবে বসাবেন। ধরুন আমার চ্যানেলটি হচ্ছে টেক রিলেটেড, এখানে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করব, তাই আমি এখান থেকে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসাই দিব। তো কিওয়ার্ডের মধ্যে এখানে হইতে পারে টেক লেখার পর একটি কমা দিব, কমা দেওয়ার পর একটি স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমি আরেকটি কিওয়ার্ড লিখব। এভাবে আপনি যতগুলো কিওয়ার্ড লিখবেন ততগুলোতে একটি করে কমা দিবেন এবং একটি একটি করে স্পেস দিবেন। ঠিক এভাবে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো বসাই দিবেন। এখানে তত বেশি কিওয়ার্ড বসাতে হবে না, আপনি রিসার্চ করে কয়েকটি কিওয়ার্ড এখানে বসাই দিবেন। কিওয়ার্ড বসানো শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামের একটি অপশন রয়েছে, ওটির উপর টাচ করবেন। অ্যাডভান্সে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মেড ফর কিডস নামের একটি অপশন রয়েছে। এটিও আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার চ্যানেল যদি এমন ক্যাটাগরির হয়, এই চ্যানেলে যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে ESZD চ্যানেল নামের যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করবেন। আমরা যারা ইউটিউবে নর্মাল ইউটিউব চ্যানেল খুলে থাকি, যেমন ধরুন আমরা ব্লগ ভিডিও করি, অনেকেই রান্নার ভিডিও করি, বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি, তাহলে আপনারা এখান থেকে নো সেট দিস চ্যানেলে ক্লিক করবেন। আমাদের চ্যানেলটি যেহেতু নর্মাল একটি চ্যানেল তাই এখানে আমরা নো সেট দি চ্যানেলে ক্লিক করে দিলাম। এরপরে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছেন, এই অপশনটি এখানে টিক মার্ক দেওয়া আছে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেটি যদি আপনি দর্শকদেরকে দেখাতে চান তাহলে এখানে ডিফল্টভাবে টিক মার্কটি দেওয়া আছে, এখান থেকে আপনার কোনো কাজ করার দরকার নেই। আর আপনি যদি চান মানুষদেরকে এটি দেখাবেন না তাহলে আপনি এখান থেকে টিক মার্কটি উঠাই দিবেন। তো অ্যাডভান্স সেটিংসের কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ফিউচার এলিজিবিলিটিতে আমরা ক্লিক করব। তো এই অপশনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেন্ডার ফিউচার, এটি অলরেডি ইনেবল করা আছে তাই আমরা এখানে কোনো কাজ করব না। বাট আপনারা নিচে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এই দুইটির একটিও ইনেবল করা নাই, আমরা এখান থেকে দুটিকে ইনেবল করব। এই দুইটি অপশন যদি আপনি ইনেবল করতে না পারেন তাহলে আপনি 15 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন না এবং বেশ কিছু সমস্যা হতে পারে। তার চ্যানেল খোলার সাথে সাথে আপনাদেরকে এই দুইটি অপশনও ইনেবল করে নিতে হবে। প্রথমে আমরা 2 নম্বরটা ইন্টারমিডিয়েট ফিউচার, এটির উপর টাচ করব। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন ভেরিফাই ফোন নাম্বার, এটির উপর টাচ করবেন। এবার এগেন ফোন নাম্বারটি এখানে বসাই দিতে হবে। এখান থেকে কান্ট্রি যদি সিলেক্ট করা না থাকে তাহলে কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। এরপরে গেট কোড নামে যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করবেন। এগেন আপনার ফোন নাম্বারে SMS এর মাধ্যমে একটি কোড যাবে, সেই কোডটি আপনাদেরকে এখানে বসাতে হবে। কোড বসানো হলে সাবমিটে টাচ করবেন। আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা পুনরায় চ্যানেলে চলে আসব। চ্যানেলে আসার পর আমরা দেখতেই পাচ্ছি দ্বিতীয় নাম্বারটি আমাদের এনেবল হয়ে গেছে। এরপর আমরা এখন তৃতীয় নাম্বারটি এনেবল করব।
অ্যাডভান্স ফিউচার নামে যে অপশনটি রয়েছে ওটিকে আমাদেরকে এনেবল করতে হবে। এনেবল করার জন্য আমরা সেম ভাবে এররতে টাচ করব। এররতে টাচ করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা অ্যাক্সেস ফিউচারে টাচ করব। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইউর ভেল আইডি, উইল চ্যানেল হিস্টোরি। আমরা এখান থেকে ভিডিও ভেরিফিকেশনটি ওপেন করে ফেলবো। ভিডিও ভেরিফিকেশন নামে যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর উপর টাচ করব। নেক্সট এর উপর টাচ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন, এরপরে আমরা এখান থেকে গেট মেইলে যখন টাচ করব আমাদের ইউটিউব চ্যানেলের মেইলের মধ্যে একটি মেসেজ পাঠাবে, যে মেইলটির মাধ্যমে আমাদের ফোনটাকে আমরা ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবো। তাই আমরা গেট ইমেইলে টাচ করব এবং ডান করে দেব। এবার আমাদের ফোনের যে জিমেল অ্যাপটি রয়েছে ওটিতে চলে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটি অবশ্যই এখান থেকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাবো নতুন একটি ইমেল এখানে পাঠানো হয়েছে, ওটির উপর আমরা টাচ করব। টাচ করার পর আমরা দেখতে পাবো এখানে ইউজ ভিডিও ভেরিফিকেশন টু গেট অ্যাডভান্স ইউটিউব ফিউচার। এখান থেকে আমরা নিচে চলে আসব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ভেরিফিকেশন, এটিতে আমরা টাচ করব। এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং খালি ঘরটিতে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে আই এগ্রিতে টাচ করবেন। হোল্ড ইউর ফোন ইট আই লেভেল ইন ফ্রন্ট অফ ইউর ফেস। এক কথায় আপনার ফেসটাকে মোবাইলের সামনে স্পর্শ ধরে রাখবেন। ঠিক আপনারা যেভাবে মোবাইল দিয়ে সেলফি তোলেন সেভাবে আপনার মোবাইলটিকে ফেসের সামনে ধরে রাখবেন। এরপরে নেক্সট অপশনে টাচ করবেন। এখান থেকে ক্যামেরা পারমিশন চাবে, আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউতে টাচ করার পর আপনার ফোনের যে ক্যামেরাটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এই ভিডিওটা মূলত 24 ঘন্টা সময় নেই, 24 ঘন্টার মধ্যে আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে। এখন আমাদের ইউটিউবের সেটিংসের যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ। এখানে আমাদের আর হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা যদি এখন আমাদের চ্যানেলটি ওপেন করি, যে চ্যানেলটি এতক্ষণ ধরে আমরা টিকটাক করেছিলাম, ক্রিয়েট করলাম, সেটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা। আমি যেমন প্রথমে বলেছিলাম ভিডিও আপলোড করার মতো উপযুক্ত করে তুলতে হবে। এখানে চ্যানেলের নাই কোনো লোগো, নাই কোনো ব্যানার। অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছি কোনো বায়ো লেখা নেই, কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা নেই। এক কথায় আমাদের এই চ্যানেলটিকে এখন কাস্টমাইজ করতে হবে। সেটি করার জন্য আমরা এগেইন ইউটিউব স্টুডিওতে চলে যাব এবং এখানে যদি জুম করি কাস্টমাইজ একটা লোগো দেখতে পাবো, ওইটির উপর টাচ করব। প্রথম অপশনটি হচ্ছে লেআউট। এখানে আপাতত কোনো কাজ নেই। লেআউটটা আপনি তখন সাজাতে পারবেন যখন আপনার ইউটিউব চ্যানেলে 10 থেকে 15টা ভিডিও থাকবে, সেই ভিডিওগুলোকে আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। সুতরাং এখন আপনার লেআউটের কাজ করার কোনো প্রয়োজন পড়বে না। লেআউট অপশনটি বাদ দিয়ে আমরা ব্র্যান্ডিং এ চলে যাব। একটি ইউটিউব চ্যানেল খোলার পর তার লোগোটাকে সেট করা হচ্ছে মেইন কাজ। আপনি যে চ্যানেলটি খুললেন সে চ্যানেলটির একটি ব্র্যান্ডিং থাকতে হবে, তার একটি লোগো থাকতে হবে। পিকচার অপশনে আপনি প্রথমে যে আপলোড অপশনটি দেখতে পাচ্ছেন ওটির উপর টাচ করে আপনার চ্যানেলের লোগোটি অ্যাড করতে পারবেন। তো প্রথমে আমরা আপলোড অপশনটিতে টাচ করব। এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে সেটির উপর টাচ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি কাস্টমাইজ পিকচার নামের একটি অপশনে চলে আসছে। এখন লোগোটিকে সেভ করার জন্য ডানে টাচ করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি সেট হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বারে লেখা আছে ব্যানার ইমেজ। এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানারটি রয়েছে সেটিকে আপলোড করে দিবেন। তো আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামের যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য যে ব্যানারটি তৈরি করেছেন সেটির উপর টাচ করবেন। তো ব্যানারটির উপর টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, কাস্টমাইজ ব্যানার আর্ট। এই অপশনটিতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান নামে যে অপশনটি রয়েছে সেটিকে সেভ করার জন্য ডানের উপর টাচ করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ইউটিউব চ্যানেলের ব্যানারটি সেট হয়ে গেছে। তো এখানে আমাদের মেইন জিনিস হচ্ছে লোগো এবং ব্যানার, এই দুইটা আমরা এখানে সেট করে ফেললাম। এরপরে আমরা এখান থেকে বেসিক ইনফোতে চলে যাব। এখানে আমাদেরকে প্রথমে ডেসক্রিপশন লিখতে হবে। আপনি এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করেন, কি ধরনের কাজ করেন সেই সম্পর্কে কিছু কথা এখানে লিখে দিতে হবে। এটা যেহেতু একটি টেক রিলেটেড ইউটিউব চ্যানেল হতে যাচ্ছে তাই এখানে আমি ডেসক্রিপশনটাও সেভাবে দিয়ে দিব। চ্যানেল সম্পর্কে ডেসক্রাইব করার পর আপনি এখানে চাইলে আপনার মেইল অ্যাড্রেসটিও দিতে পারেন। সেই মেইল অ্যাড্রেসে বিভিন্ন ধরনের কোম্পানি আপনার ভিডিওতে স্পন্সর করতে কন্টাক্ট করতে পারবে। ডেসক্রিপশন লেখার পর আমরা এখানে দেখতে পাবো অ্যাড লিঙ্ক নামের একটি অপশন রয়েছে। এখানে মূলত আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করার জন্য আমরা অ্যাড লিঙ্কে টাচ করব। এরপর এখানে দেখতে পাবেন লিঙ্ক টাইটেল। লিঙ্ক টাইটেলে আপনি সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটি অ্যাড করতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখে দিবেন। যেমন আমি প্রথমে দিব এখানে আমার ফেসবুক প্রোফাইলের জন্য, তাই এখানে আমি দিব ফেসবুক।
ফেসবুক লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল। আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইউআরএলটি রয়েছে সেটি এখানে কপি করে বসাই দিবেন। এবার আপনি চাইলে ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার সব ধরনের লিঙ্কগুলো অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড নামে যে অপশনটি রয়েছে ওটার উপর টাচ করবেন। সেটিংসগুলো করার পর আমরা দেখব আমাদের চ্যানেলটি এখন কিরকম দেখাচ্ছে। এর জন্য ভিউ চ্যানেল নামে যে অপশনটি রয়েছে ওটার উপর টাচ করব। ভিউ চ্যানেলে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি কিরকম সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা ব্যানার সেট করেছি, ব্যানারের পাশে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেট করেছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগো সেট করেছি এবং আমরা অ্যাবাউটে চলে গেলে দেখতে পাবো যে ডেসক্রিপশনটা লিখেছিলাম সেটি এখানে শো করছে। এক কথায় একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে সে চ্যানেলটিকে ভিডিও আপলোড করার মতো উপযোগী জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করে ফেললাম। আশা করি সকলেই ভিডিওটি বুঝতে পেরেছেন। এভাবে সঠিক নিয়মে প্রফেশনাল লেভেলের একটি ইউটিউব চ্যানেল খুলে আপনারা ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য লোগো এবং ব্যানার তৈরি করতে হয়। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।